বললেন তিনটা কথা। এক নম্বরে, যারা প্রচন্ড বদমেজাজি, সমাজের ভিতরে বদমেজাজি কিছু মানুষ আছে না নাই? ব্যাখ্যা দিতে গেলে তো রাত 2টা বাজবে, থাকবেন ওই পর্যন্ত, দরকার নাই থাকা। আমি শর্টখানে মারিয়া দিতেছি। ভাইরা আমার, ফজরের নামাজ পড়া লাগবে। কিছু মানুষ আছে ঘরের ভিতরে খেডর খেডর করে, বাহিরে গেলে কোনো যোগ্যতা নাই, কিছুই পারে না, ধমক খায়। আবার কিছু মানুষ আছে বাহিরেও পারে না, ঘরেও পারে না, ঠেলা ঠেলি গিয়া করে ইমামের লাগে আর মুয়াজ্জিনের লাগে। তার মানে ঠিকের আওয়াজটা এত জোরে কইছে, বাইরাজ মনে হয় মুন্সিগঞ্জ আছে না নাই? ঘরে গিয়া বলে, ম্যাডাম 1 কাপ চা দাও। তুই লইয়ে খা। গোলামের হারা জীবন জ্বালাইছো, মাইয়া পোলা বড় হয়ে গেছে, শক্তি বাইরে গেছে আমার, আছে না নাই? ঠান্ডা হয়ে গেছে গা। মেয়ের কাছে গিয়ে বলে, একটা কফি দাও। তুমি নিয়ে খাও, আমার তো ভার্সিটির পরীক্ষা সামনে, লেখাপড়া নিয়ে ব্যস্ত, সরি বাবা ড্যাডি। ঠান্ডা হয়ে গেছে গা, আছে না নাই? রাগের ঠেলায় শরীর ঘামাইতেছে। দোকানে গিয়া বলে, ও দোকানদার, চা হইছে। বলে 10 মিনিট বয়া থাকা লাগবে। মাথা ঠান্ডা না গরম? আরো গরম হয়ে গেছে। জিদের ঠেলায় রাগ এমন জিনিস, এটা ঠান্ডা করার জন্য কিছু ঢালা লাগে। ঠান্ডা করার জন্য কোনো জায়গা পায় না, কোথাও চান্স নাই। চিন্তা করলো, মসজিদের দরজা খুলে রয়েছে, দেখি ইমাম সাহেব আসেনি। গিয়া দেখতে আসি ইমাম সাহেব বয়ে বয়ে মুড়ি খায়। কেউ দরজা খুলে বয়ে রয়েছেন কেন? তাই বেটা, আমি কি বেডি যে দরজা লাগাইয়ে বইয়ে থাকুন? কি খান আপনি? মুই মুড়ি খাই। তা আপনি মুড়ি খান, ভালো কথা। মসজিদ কি ঝাড়ু দিচ্ছেন আজকে? দিচ্ছি মিয়া, গিয়ে ঘরে দিয়ে ঠিক আছে কিনা দেখেন একটু গিয়া। রাগ গিয়া সারে ইমামের লাগে, মুয়াজ্জিনের লাগে, অথচ বাহিরে কোথাও চান্স পায় না। এরা হলো প্রচন্ড বদমেজাজি। ঠিক কথা, ঠিক কথা। এটা রাসূলুল্লাহ বলেন, কুল্লু জাওয়াজিন উতুল্লিব মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। তেরা মার্কা মানুষ হয়ে যাও কামিয়া, ফাইজলামি সব জায়গায় চলে না। আপনারা কি রাগ করতেছেন? মাফ করে দিয়েন। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে, যাদের ভিতরে অহংকার আছে, আমি ভাব আছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় অহংকারী ব্যক্তির নাম হলো ইবলিস। আল্লাহ পাক বলেন, ইবলিস তুমি সিজদা করো আদম রে। জানতে চাই, ইবলিস কি আদম রে সিজদা করেছে? করছে? করে নাই, বরং যুক্তি পেশ করছে। ক্বালা আনা খায়রুম মিন, আমি এর চেয়ে ভালো, কি লাগে আমি সিজদা করুম এর সামনে গিয়া? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। একটু সুন্দর করে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ইবলিস যুক্তি পেশ করছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো এর চেয়ে ভালো, আদমের চেয়ে ভালো। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আদমরে সৃষ্টি করা হয়েছে মাটির দ্বারা। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি হলো নিচের দিকে। আমি কেন তার সামনে মাথা নত করব? এটা তো আমার পেস্টিসে বাজে। বলেন নাউজুবিল্লাহ। যুক্তি পেশ করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক অর্ডার করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে চিরতরে অভিশপ্ত বানিয়ে দিয়েছেন কে? যাও গা, আমার দরজা ছাইরা ভেগে যাও। কেন তুমি আমার হুকুম অমান্য করছো? এটাও অপরাধ না? কেন তুমি নিজেকে অহংকারী হিসাবে আমার সামনে প্রকাশ করলে? অহংকার হলো আল্লাহর চাদর। পৃথিবীর কোন মানুষ অহংকারী করতে পারে না, কারণ মানুষ যদি 3 বার বাথরুমে যায়, মোটামুটি অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা হয়ে গেলে বিছানায় পড়ে যায়, পেট খারাপ হইলে সোজা হইয়া নেতায় খাড়াইতে পারে না। একমাত্র দাপট দেখাবে একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ঠান্ডা হয়ে যান গা সবাই। মুসলমান ভাইয়েরা আমার,
আল্লাহ পাক অর্ডার করলেন, হে আদম, গন্ধমের কিনারায় যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, গন্ধম গাছের কাছেও যাইও না। এটা আল্লাহ পাক আদমকে বললেন। জানতে চাই গন্ধম গাছের কিনারায় গেছে কি যায় নাই? চাচা একটু সুন্দর করে এখন, গেছে কি যায় নাই? মাশাআল্লাহ গেছে। শুধু যাই নাই, খাইছে কি খায় নাই? এই তো বুঝছেন, আপনারাই তো গোটা দেশ চালান, আপনারা বুঝবেন না তো বুঝবে কে? ভাইরা আমার, গন্ধম খাওয়ার পরে শরীরের কাপড় আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেছে। আদম পয়গম্বর বুঝতে পারছে যে রব্বুল আলামিন রাগ করছে। এবার আদম পয়গম্বর তো ইবলিসের মতো আর যুক্তি পেশ করে নাই। আদম পয়গম্বরও বলতে পারত যে কেন আপনি এই গাছটারে বানাইছেন, যেটা খাওয়া যাবে না সেটার আপনি কি লেগে বানাইছেন? আদমের যুক্তি আছে না নাই? কিন্তু সেটা বলে নাই। যুক্তির নাম ইসলাম না, মাথা পেতে আল্লাহর হুকুমগুলা মেনে নেওয়ার নামই হলো ইসলাম। এবার আদম পয়গম্বর ইবলিসের মতো গরম ভাব দেখায় নাই, যুক্তি পেশ করে নাই, রাগান্বিত হয় নাই, বরং আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দোয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। কি মজার দোয়া! আল্লাহর এত ভালো লাগছে, কোরআনে আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছে। খুব ভালো লাগছে, এইরকমই দোয়া করবা আমার কাছে। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, কাজটা আমার ঠিক হয় নাই, ক্ষমা করে দেন। পৃথিবীর সব দরজা বন্ধ হইল তো আপনার রহমতের দরওয়াজা বন্ধ হয় না। আদম নবী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তুমি সন্তান হইয়া কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না? কি পরিমাণ পাপের গাঁটটি মাথায় নিলে পরে তুমি ক্লান্ত হয়ে বসে পড়বে। প্রত্যেকটা মানুষ পাপের বস্তা নিয়ে ঘুরে, একটা বারও ভাবে না যে তার রবের হাতে তার হায়াতের কন্ট্রোল। যে কোনো সময় চলে যাওয়া লাগবে। কত মানুষ ডানে বামে চলে গেল, একটা বারের জন্য ভাবে না যে এরপরের সিরিয়াল আমার চলে আসতেছে। এজন্য যেই মানুষটার কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, সেই মানুষটাও প্রিয় নবী আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে দেন আমারে। ও নবীর উম্মতের দল, তোমার আমার প্রিয় নবী উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওয়াজ বুঝলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তোমার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। ওয়াজ বুঝলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তোমার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে কম আমলে কাজ হবে, নবীর প্রেম থাকলে পরে কম আমলেও কাজ হবে। সুপারিশ করবেন গো নবী কাল হাসরের মাঠেতে। নারায়ে তাকবীর। ওয়াজ বুঝাও লাভ নাই, শুইনাও লাভ নাই, যদি নবীর প্রেম ভালোবাসা কলিজায় না থাকে। আল্লাহর নবী প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন। আল্লাহর জাহান্নামের ভয় এমন ভাবে কলিজায় ভিতরে ঢুকছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়া বলতে আছে, হুযায়ফা তুমি কি ঘরে আছো? বলে হ্যাঁ ঘরে আছি। আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে,
জানতে চাই সেই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে না না, একটু দেখো। আল্লাহু আকবার। হযরত ওমর সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো হযরত ওমরকে নবী বানায় দিত কে? সেই ওমর টেনশনে পড়ে গেল, না জানি আমার কি হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, টেনশন করিয়েন না, মন খারাপ করিয়েন না, আপনার কথা তো নবীর জবানে উচ্চারিত হয়েছে, আপনি জান্নাতের মেহমান হবেন। আর আস্তে সুবহানাল্লাহ। হযরত ওমর বলতে আছে, ভয় লাগতেছে, না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা, একটু দেখো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী দেখাইতে নিষেধ করেছে। এবার হযরত ওমরের কলিজার ভিতরে আবার কামড় মারছে। রাসূল যদি দেখাইতে নিষেধ করে, তোমার ক্ষমতা নাই যে তুমি আমারে দেখাবে, দেখান লাগবো না, জায়গা আমি। হযরত ওমর ঘরে যাওয়ার পরে ঘুমাইতে পারেন না, বড় পেরেশানিতে আছেন, বড় টেনশনে আছেন, না জানি আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে। ওই জমানায় মুনাফিকরাও নামাজ পড়তো, কোরআন পড়তো, দাড়ি রাখতো, টুপি দিত, পাগড়িও পড়তো, আবার নবীর সাথে দুশমনিও করত। আবার এই যুগেও এমন নামধারী মুনাফিক আছে যারা ইসলামের পক্ষেও স্লোগান দেয়, আবার গোপনে গিয়া নাস্তিকদের সাথে তালে তাল মিলায়। সাবধান। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন মুনাফিকদেরকে, যা হওয়ার হইছে, নবীর সাথে বেদবি যা করার করছো, এবার তওবা কইরা ফেলাও, নবীর কাছে গিয়া বলো যে মাফ কইরা দেন। আল্লাহর নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, দোয়া করবে, ক্ষমা চাবে, তো আল্লাহ ক্ষমা কইরা দিবে। মুনাফিকরা হাদিসে আসছে ঘাড় বেঁকা করে বলতে আছে, না যাব না। বলেন নাউজুবিল্লাহ, যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি এদের জন্য মাগফিরাত কামনা করলেও কি না করলেও কি, দোয়া করলেও কি না করলেও কি, আমি রব তাদের দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। মানে তারা মুনাফিকি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে যে আল্লাহ তাদের দোয়া কবুল করবে না, দোয়ার রাস্তা বন্ধ করে দিছে। এরপরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের লিডার ইন্তেকাল করেছে, লম্বা ইতিহাস, আমি শুধু ধারণা দিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় অংশগ্রহণ করেছেন, কারণ মুনাফিকের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো নবীর কলিজার টুকরা সাহাবী। আল্লাহু আকবার বলেন। সন্তান সাহাবী, বাপ কি মুনাফিক, বাপ কি মুনাফিক। এই সমাজেও দেখি অনেক মানুষ, অনেক যুবকরা ইমামের সাথে, আলেমের সাথে সম্পর্ক ভালো রাখে, আর বাপ মা, বিশেষ করে বাপ আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে। খবরদার, এমনটা করবেন না। এই চরিত্রগুলো ওই সময় মুনাফিকদের ক্যারেক্টার ছিল। সন্তান নবীর সাহাবী, যুবক নবীর সাহাবী, আর বাপ নামাজিওয়ালা, পরেজগার, তাহাজ্জুদ পড়ানেওয়ালা, গোপনে গোপনে নবীর সাথে দুশমনি করেছে। আল্লাহর হাবিব যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মায়া লাগছে, যাও তোমার বাবার জানাজা পড়ব, তাই করল রাসূল। এরপরে মুনাফিকের জন্য দোয়া করলো, কারণ নবী ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবার জন্য দোয়া করলো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ৭০ বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজিকে কে বলতেছেন? আল্লাহ। ৭০ বার যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না, এ মুনাফিক। আল্লাহর হাবিব মুনাফিকের কবরের পাশে দাঁড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি,
ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাকুম ওয়ালা তাকুম আলা কবরি। ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহু আকবার। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আপনি মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবেন না। তার মানে আল্লাহর দৃষ্টিকোণ থেকে মুনাফিকরা ভালো না খারাপ? খুব খারাপ। বেশি খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ। মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাবে শুনে নেন, আল্লাহর রাসূল বলেন অহংকারী যারা করে তারা জাহান্নামে যাবে, প্রচন্ড বদমেজাজি দ্বারা তারা জাহান্নামে যাবে, যারা প্রচন্ড হিংসুটে তারা জাহান্নামে যাবে, যারা হিংসুক তারা দুনিয়াতে শান্তিতে ঘুমাইতে পারে না। আবার বলি, যারা হিংসুক তারা আরামে ঘুমাইতে পারে না। থানবীর কিতাবে পড়ছি, আল্লাহই ভালো জানে, এক বেচারায় রাত্রিবেলা ঘুমাইছে, গরিব মানুষ, কিন্তু হিংসা আছে। কিছু মানুষ আছে নিজে কিছু করতে পারে না, আর একজনে করলেও সহ্য করতে পারে না। নিজের মাইয়া পোলা গোলা হইছে ৯-৬, গাঁজাখোর, মদখোর, সুদখোর, হারামখোর, আর একজনের ছেলে মেয়েগুলো সুন্দর হয়েছে, সম্মানী হয়েছে, দিনদার হয়েছে, এগুলো সহ্য হয় না। চার দোকানে বয়ে দৌড়ো, এরা জিতবার পারবো না, ঢুকে যাবো গা। শিক্ষিত হয়ে গেছে, ওই যে কি যে চাকরি পাইবো না, চাকরি পাইছে তো ভাই, পাইলে কি হইব, বেতন তো ঠিক মতো পাইবো না, বেতনও তো পায়, বেতন পাইলে হইব কি, বেশি দিন বাঁচবো না। কি চাচা ঠিক আছে না? এরকম হিংসুক আছে না নাই? কেন হিংসা করবে? হিংসা ছাড়া দেন, হিংসা করেন না। গরিব মানুষ ঘুমায় গেছে, রাত্রে স্বপ্নে দেখে। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে। স্বপ্নে দেখতেছে জিন আইসা বলতে আছে, তোর কি লাগবে বল। জিনের তো অনেক শক্তি আছে। একটা কাজ কর, আমি তো গরিব মানুষ, আমার 2টা হালের গরু কিনা দে, 2টা গরু আইনা দে আমারে। কইতে এনে দেবো, আফ্রিকার জঙ্গল থেকে আইনা দে। তুই জিন না, তোর পাওয়ার আছে না, কহ আইনা দেবো, কিন্তু শর্ত হলো তোর লাগে যার লাগে ঠেলা ঠেলি গুতাগুতি হারে দেবো 4টা, তোর 2টা দেবো, হারে 4টা দেবো, মোর একটাও লাগবে না। হিংসা আছে না নাই? আমারা দিবা 2টা, হেরা দিবা 4টা, দরকার নাই, মোর লাগবে না একটা, ওরও দরকার নাই, মোরও দরকার নাই। পরের দিন সকালবেলা স্ত্রীকে বলে, স্বপ্নে দেখছি এরকম একটা দৃশ্য। বউকে, তুমি মগা না হগা? কে? তোমারে একটা দিলেও তো তুমি মাগনা পাইতে আসো, ওরে 4টা, ওরে 6টা, তোমার সমস্যা কি? তোমারে তো দিতে আছে। ঠিক কথাই গেছো, বেটি মানুষের বুদ্ধি খারাপ না। এইবার এলে কিন্তু না করবা না, কহ ঠিক আছে। এইবার যদি জিগায় আমারে, ওরে 10টা দাও, সমস্যা নাই, আমারে 2টা দিও। কিছুদিন পরে আবার এসে বলতে আছে, কিছু লাগবে কিরে, কিছু লাগবে তোমার? কহ লাগবে কি? বলে আমারে 2টা হালের গরু কিনা দে। করে তুমি 4টা, কতে 4টা, 6টা দেওয়ারে, ওর কথা কইস না আমারে। মানে ভিতরটা জ্বালা আছে না নাই? খালি জ্বলতাছে ভিতরে। কি লেগে আমার চোখের সামনে আস্তে আস্তে উন্নতি হইতেছে। আমি তো ফকির রয়ে গেলাম, মায়া পোলা কাজা কোজা খাই শেষ করে লেগে দেখটারে। এত হাসতেছেন কে আপনি? ভাল লাগতেছে মনে হয়? নারায়ে তাকবীর। হিংসা রাইখেন না বাবা, অহংকার রাইখেন না। দুনিয়া থাকার জায়গা না। যে 5 করছে, 5 শেষ হবে, বাড়ির মালিকও শেষ হবে, এই জমিনও শেষ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কিচ্ছু থাকবে না। ফাও হিংসা করে লাভ কি? হুজুর অমুকে তো জিততে গেছে, আর 3বার জিতুক, এতে আমার কি? শুকরিয়া, দোয়া করি আরো জিতুক, আমার লাভ আছে। ও ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো। ও যদি আস্তে আস্তে শেষ হয়ে যায়, জ্বললে পুড়ে মরবে, আমারও অশান্তিতে রাখবে। কথা ঠিক না বে ঠিক? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে, কিছু লাগবে? বলে হ্যাঁ, কি লাগবে? বলে আবার একটা বিল্ডিং বাড়ি কইরা দে। করে কিন্তু 2তলা বাড়ি কইরা দিব। তোরে 1তলা, বারে 2তলা ডুপ্লেক্স বাড়ি। কহ দে, সমস্যা নেই, কইস না, ওর কথা দে ওরে। পরের দিন দেখলো আর বিল্ডিং বাড়ি, এরও দেখলো ডুপ্লেক্স বাড়ি, ছায়ার জলে। ওরে বাপরে, 2তলা বাড়ি, মোটটা 1তলা। এই জ্বালা সহ্য হয়, ভিতরে খালি কামড় মারে খালি। কিছুদিন পরে আবার আসছে, কিছু লাগবে? বলে হ্যাঁ, কি লাগবে? বলে 2টা মহিষ দে। করে তুমি 4টা, কয় 6টা দে, সমস্যা নাই। 2টা মহিষ দেছে, ছায়া দেখতে আছে, ও 4টা লইয়া যাইতে আছে, চাই না ওইদিকে। কিছুদিন পরে আবার ঈশা বলতে আছে, কিছু লাগবে? কয় হ লাগবে। কি? বলে আমার একটা চোখ উঠে লয়ে যা। কিন্তু যাওয়ার সময় 2টা চোখ উঠে লয়ে যাবি।
হিংসুক আছে না নাই? আয়ে তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বহরে তামাশা নীরভি। চলতেছে এইভাবেই। আল্লাহর নবী বলেন, যারা প্রচন্ড হিংসুটে এরাও জান্নাতে যেতে পারবে না। হিংসা করেন না, ছেড়ে দেন হিংসা। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে বলবো জান্নাতে কারা যাবে? আমি কি বলবো? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে তারা যাবে যারা সহজ সরল মানুষ। সুবহানাল্লাহ বলেন। কোন নয় ছয় বুঝে না, 2 নম্বরই বুঝে না, নিজে ঠগে আর একজনরে ঠগায় না, নিজে গোপনে গোপনে কান্দে আর কয়, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই। ও আমারে গালি কেন দিছে? আমি তো ওর উপরে কোনো জুলুম করি নাই। এত বড় ক্ষতি আমার কেন করলো? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমি জানি আমি দুর্বল, আমি ওর সাথে পারবো না, কিন্তু আল্লাহ আমি জানি তোমার মতো মহাপরাক্রমশালী শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। তোমার আদালতে ছেড়ে দিয়েছি রে মালিক। আমি দুর্বল মানুষ, আমি ওর সাথে পারবো না, কিন্তু জানি আমার রব মোটেও দুর্বল হতে পারে না। সহজ সরল মানুষ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। জাজিমে শুয়ে আছে, তসবিহ টিপতেছে, চোখে ঘুম নাই। অন্যদিন ঘুমিয়ে যায়, তাহাজ্জুদ পড়ে, আজকে কেন চোখে ঘুম নাই? রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করার পরে আবার সুন্দর জাজিমে শুয়ে পড়ল নেককার বাদশা সুলতান মাহমুদ গজনবী। চিন্তা করলো, ব্যাপার কি? আমার রাজ্যের ভিতরে কেউ কি কারো উপরে জুলুম করতেছে নাকি? আর সেই মাজলুম কি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিতেছে নাকি, যে কারণে আমার ঘুম হইতেছে না? আল্লাহু আকবার। ইমানদার যারা, তারা ভাবে আমার পাপের কারণে হয়তো আমার ঝামেলা হইতেছে। কথা কন না কা? ইমানদার আল্লাহওয়ালা পরেজগার নেককার বান্দা সবসময় মনে করে আমার গুনাহের কারণে, আমার পাপের কারণে, আমার বেহায়াপনার কারণে আমার ফ্যামিলির উপরে একের পর এক ঝামেলা হচ্ছে। এগুলো বিনয়ী মানুষের কাজ। আর এইটা না কইরা 19 থেকে 20 হয়ে গেলে খালি আল্লাহরে দোষে। এত মানুষের আল্লাহ ভালো রাখে, খালি ঘুরে ঘুরে আমার এই নেগেটিভ চোখে দেখে আমি কি করছি আল্লাহরে। আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার ঘুম থেকে, বিছানার থেকে তিনি এবার উঠে গেলেন মেইন গেটের সামনে। যাওয়ার পরে গিয়া দেখতে আছে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান, তোমার কাছে কেউ কি কমপ্লেইন দিয়েছে? না, দেয় নাই। তাহলে একটা কাজ করো, তুমি ফাঁকে যাও, আমি একটু দেখি এখানে কি হচ্ছে, কেন আমার ঘুম হইতেছে না, সমস্যাটা কি? এবার কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আবার সুলতান মাহমুদ তার পার্সোনাল বেডরুমে চলে গেল। পাপ এমন একটা জিনিস যা বাপরেও ছাড়ে না, বাপরেও ধইরা ফেলাইবে, জ্বালায় পুরায় শেষ করে ফেলাইব পাপ। সুলতান মাহমুদ আবার বিছানায় শুইয়া পড়লেন। চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ঘুম হয় না। কি ব্যাপার ঘুম হয় না? কলিজা টাস টাস করতে আছে। ব্যাপার কি? বাহিরে কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার বিরুদ্ধে কি আল্লাহর আদালতে কেউ মামলা দিতেছে নাকি, যে কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে? কেন ঘুম হয় না আমার? সুলতান মাহমুদ ছদ্মবেশে কালো একটা চাদর গায়ে দিয়ে মহল্লায় বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। মহল্লায় ঘুরতেছে। হাঁটতে হাঁটতে একটা মসজিদের কিনারায় গেছে। ভিতর থেকে একটা কান্নার আওয়াজ, করুণ কণ্ঠে কান্নার আওয়াজ। সুলতান মাহমুদ ভাবতে আছে কি ব্যাপার, কান্নার আওয়াজটা কেন আসতেছে? বারান্দায় দাঁড়িয়ে আছে সুলতান মাহমুদ, বলকের বাদশা। ভিতর থেকে একজন মাজলুম আল্লাহর আদালতে ভিক্ষুকের মতো হাত তুলে সুলতানের বিরুদ্ধে মামলা দায়ের করছে। চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহ, সুলতান মাহমুদ ঘুমায়, তুমি তো রব ঘুমাও না। তার কাছে যাওয়ার মতো শক্তি আমার নাই, কারণ তিনি বাদশা।
আর তোমার কাছে যাইতে কোনো মাধ্যম লাগে না, একটু ডাক দিলেই তো তুমি বান্দার ডাকে সাড়া দাও। তো তোমার দরবারে হাত পাইতা দিছি, আমার ঘরে আমার স্ত্রীর উপরে বাচ্চার এক আত্মীয় প্রতিদিন আইসা আইসা আমার স্ত্রীর উপরে জুলুম করে, সতীত্ব ধরে টানাটানি করে। সুলতান মাহমুদ গজনবী পিছনে দাঁড়ায় বলতে আছে, ও মাজলুম, আল্লাহর আদালতে মামলা দায়ের করিস না, তোমার কারণে আমার ঘুম নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়েছে, সমস্যা কি? বলে আপনি কে? বলে আমি হইলাম সুলতান মাহমুদ বাদশাহ। হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিছি। কোনো টেনশন নাই। সমস্যা কি? বলে সমস্যা হলো আপনার পরিচয় দিয়ে আমার ঘরে আপনার এক আত্মীয় প্রায় প্রায় আসে, আসার পরে আমার স্ত্রীর উপরে পাশবিক নির্যাতন চালায়। যখন আমি কিছু বলতে যাই তখন সেই আপনার আত্মীয় বলে যে আমি বাদশার লোক, কিছু বললে তোমার গর্দান উড়াইয়া দিব। এরকম নাম ভাঙ্গা ভাঙ্গা খায় আছে না? না, অভাব নাই। তুমি আমারে চিনো? কে তুমি? আমি অমুক ওয়ার্ডের অমুক নেতার চাস্তো ভাইয়ের দুলা ভাইয়ের মামা তো ভাই লাগি মিয়া। ওরে বাপরে বাপ, পাতি নেতার ঠেলা কি আছে না? নাই। সোজা যাও ভাই, 9-6 বাদ দিয়া দাও। সুলতান মাহমুদ বলতে আছে, আজকে কি আসছে? বলে আজকে আসে নাই, গতকালকে আসছিল। এবার একটা কাজ কইরো, আমার মেইন গেটের সামনে আমি থাকবো, যদি আবার আসে তুমি আমাকে নক করবে। পরের দিন সুলতান মাহমুদ তো আর ঘরে গিয়া বিছানায় ঘুমায় না। রাত হয়ে গেলে তিনি মেইন গেটের সামনে দারোয়ানের পাশে একটা গোপন জায়গায় চুপচাপ জাগ্রত থাকে। আল্লাহু আকবার। কখন ডাক দিবে আর কখন যাব। গভীর রাত হয়ে গেছে, এক লোক হাঁফাইতে হাঁফাইতে আসছে দারোয়ানের কাছে। যখনই কাছে আসছে বলতেছে, বাদশা কোথায়? বলে এখানে আছে। ভিতর থেকে বাদশা বেরিয়ে আসছে। কি হয়েছে? বলে বাদশা, ওই আপনার আত্মীয় আমার ঘরে আসছে, আমার স্ত্রীর উপরে আবার হামলা চালাইতেছে। সুলতান মাহমুদ তরবারিকে উন্মুক্ত করে সে আল্লাহর বান্দার ঘরে চলে গেল। যাওয়ার পরে বলতে আছে, বাতি নিবায়া দাও। বাতি নিবায়া দিছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ন্যায়পরায়ণ বাদশা ওই জালেমের মাথার চুল ধইরা গর্দানের উপরে এমন জোরে আঘাত করেছে, মুহূর্তের ভিতরে ঘাড় থেকে মাথাটাকে আলাদা করেছে। আল্লাহু আকবার। যখন ওই জালেম দস্যুর দেহটা, নিথর দেহটা মাটিতে পড়েছিল, সুলতান মাহমুদ বলতে আছে, ভাই এবার বাতি জ্বালায়া দাও। বাতি জ্বালায়া দিছে। সুলতান মাহমুদ হাঁফাইতেছে, বলতে আছে, এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিল, বলে আরো এক গ্লাস পানি দাও। আরো এক গ্লাস খাইলো, বলে আরো এক গ্লাস দাও। 3 গ্লাস পানি পান করার পরে বলতে আছে, আমার খিদা লাগছে, তোমার ঘরে কোনো খাবার আছে নাকি? বাদশা, আপনি বলেন কি? আপনি তো বাদশা। বলে, ও ভাই, যেই দিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি 1 গ্লাস পানিও পান করি না। গেটের সামনে বসে থাকতাম, আমি ওয়াদাবদ্ধ হয়েছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ধর্ষককে হত্যা না করা পর্যন্ত আমি পানি পান করব না, তা না হলে ময়দানে মাহশরে জবাবদিহি করা লাগবে। আমি বাতি এর জন্য নিবাই দিতে বলছি। আমি মনে করছিলাম হয়তো কোনো আমার আত্মীয় হবে, যদি আমার ভাতিজা হয়, ভাগিনা হয়, তো চেহারা বেইকা মায়ার কারণে বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। এজন্য আমি বলেছি বাতি নিবায়া দাও, চেহারাও দেখতে চাই না, বিচার আগে হবে, চেহারা পরে হবে। এমন ইনসাফের বিচার যদি বাংলাদেশে থাকতো, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন ধর্ষক সেঞ্চুরি করে দিব্যি আরামে গলা ফুলায়া সমাজে চলতে পারত না। কিন্তু বিচার তো হয় না। বিচার চাইতে গেলে তার বিরুদ্ধে বিচার হয়, বিচার চাইতে গেলে তার বিরুদ্ধে মামলা হয়। ধনী মানুষের ছেলে অপরাধ করলে 7 গুণ মাপ, গরিবের সন্তান অপরাধ না করলেও ফাঁসায়া দেওয়া হয়। মুসলমান ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইনসাফের মুক্ত প্রতীক ছিলেন। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তারা যাবে যাদের ভিতরে হিংসা থাকবে না,
অহংকার থাকবে না, আমি ভাব থাকবে না। এমন ব্যক্তিদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? নিরহ মানুষ, সহজ সরল মানুষ, নয় ছয় বুঝে না, আল্লাহ এদের কি ক্ষমা করবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে, গ্রামের মানুষ সহজ সরল ভাবে বুঝাই, আপনাদের কষ্ট হয়? আর 10 মিনিট কষ্ট হবে? আল্লাহ কবুল করুক। যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন তখনই করে যখন দুনিয়ার স্বার্থ হাসিল করে। সহজভাবে বুঝাই, সীমা লঙ্ঘন তখন হয় যখন দুনিয়ার স্বার্থ হাসিল হয়। এবার আমি আপনাদেরকে একটা একটা করে দেখায় দিতেছি। এই যে ঐশী নামের একটা মেয়ে, ঐশী নামের একটা মেয়ে পুলিশ অফিসারের মেয়ে, মাও পুলিশ অফিসার, বাবাও পুলিশ অফিসার, একেবারে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা। এই মেয়েটা যে নিজের মা বাবারে জবাই করলো, বলেন আখেরাতের স্বার্থের জন্য না দুনিয়ার স্বার্থের জন্য? বন্ধু বান্ধবের সাথে মদ পান করে বাবা খায়, বেপরোয়া জীবন যাপন করে, আর বাবায় মায়ে দুইজনে আসামিদেরকে ধরে, অপরাধীদের রিপোর্ট করে, আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে নেয়। আল্লাহর ধরা, শক্ত ধরা, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ যারে ধরে শক্ত কইরা ধরে, আল্লাহ যারে বান্দে যত হাসি মুখে ঘুরুক, খবর নিয়া দেখেন ভিতরে শান্তি নাই। ঠিক কথা এটা। আরে ভাই, আপনি আমারে গোপনে ভাষায় দিবেন, আপনার রব কি চুপচাপ বয়া থাকবে? না, ধইরা ফেলাইবে। এমন কায়দা নাট বল্টু টাইট দিবে, আপনি চিৎকারও মারতে পারবেন না। গোপনে গোপনে জ্বলবেন, পুড়বেন, ছাই হবেন, বলতে পারবেন না। হ্যাঁ, ঠিক কথা। দুনিয়ার স্বার্থের জন্য মা বাবাকে হত্যা করলো, মা বাবা নিষেধ করলো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারিও না, বাবা খাইও না, বখাটে সন্তানদের সাথে এদিক সেদিক মদ পান করিও না। মা বাবা বুঝাইলো, মেয়েটা বুঝলো না, সিদ্ধান্ত নিল আমার পথের কাটা হলো মা আর বাবা। শেষ পর্যন্ত পুলিশ অফিসার নিজের কন্যার হাতে দুই মা বাবা দুইজনেই জবাই হয়ে গেছে। এটাই হলো ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করেছে। কেন? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের জন্য। ঠিক না বেঠি? গত মাসের ঘটনা, বাগেরহাটে বাবার লাশ ফালায় রাইখা ছেলে পালায় গেছে। মেয়েরাও বাবার লাশ দাফন করতে দেয় না। স্থানীয় জনপ্রতিনিধি আইসা বলতে আছে, বাবার লাশ কেন দাফন করতে দিবে না? বলে আমার আব্বার কাছ থেকে গোপনে ভাইগুলায় জাগার সাইন নিয়েছে। বাবায় তো এখন মইরা গেছে গা, সম্পদের মালিক তো ভাইরা হয়েছে। আমরা যে 3টা বোন আছি, আমরা তো ওয়ারিশ থেকে, সম্পদ থেকে মাহরুম হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত ভাইরা আমাদের নামে জায়গা যতটুকুন পাবো না দিবে, ততক্ষণ পর্যন্ত বাবার লাশ কবরে রাখতে দিব না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? বাবার লাশ রাখতে দিবে না কবরে। এটা হলো সীমা লঙ্ঘন। বলেন এটা কি? এই তো বুঝতেছেন, আয়াতের তরজমা তাফসির ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছি। কেন সীমা লঙ্ঘন করলো? দুনিয়ার স্বার্থ। বলেন কেন সীমা লঙ্ঘন করলো? এই তো বুঝছেন, দুনিয়ার স্বার্থ। গত কয়েকদিন আগে মতিঝিল থাকে এক ভদ্রলোক, অনেক সম্পদের মালিক, আমার জুমার মসজিদে আসছে নামাজ পড়ার জন্য।
কারণ আমার জুমার বয়ানগুলো লাইভ হয়, লক্ষ লক্ষ মানুষ দেখে। জুমার দিন প্রায় 8 থেকে 9 হাজার মুসল্লি বসে বসে কোরআনের বয়ান শোনে। মারহাবা বলেন। এক সম্পদওয়ালা ব্যক্তি এসে বলতে আছে, হুজুর একটু দোয়া চাই, দোয়া চাই। আমিও বললাম আমিও দোয়া চাই। সবাই সবার কাছে দোয়া চাবে, এটাই তো স্বাভাবিক। বললে হুজুর একটু মানসিক যন্ত্রণায় আছি, দোয়া চাই। এক্সট্রা ভাবে দোয়া করবেন যেন আল্লাহ পাক অশান্তি দূর করে দেয়। কিসের অশান্তি? বলে আমার একটাই মাত্র মেয়ে, ক্লাস 7-এ পড়ে। বয়স বা কত হবে? 14 বছর অথবা 15 বছর হতে পারে। এই মেয়েটা একটা খারাপ ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে, একটা খারাপ ছেলের সাথে সম্পর্ক করে, প্রেম নিবেদন হয়। আমি বাবা দূর থেকে দেখি, প্রতিবাদ করতে গেলে মেয়ে আর ওই ছেলে দুইজনে মিলে আমাকে হুমকি দেয়। অথচ আমার মেয়ে আমার ঘরে থাকে, আমার পকেটের টাকা নিয়ে কোচিং করে, আমার পকেটের টাকা নিয়ে বসুন্ধরা মার্কেটে যায়, আমার পার্সোনাল গাড়ি ব্যবহার করে, প্রাইভেটে যায়, স্কুলে যায়। অথচ মেয়ের আমি এমন দুশ্মন হয়ে গেছি, মেয়ের চোখের বিষ আমি হয়ে গেছি, পথের কাটা আমি বাবা হয়ে গেছি। আমি বললাম আপনি প্রতিবাদ করেন নাই। বলে প্রতিবাদ করতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয় যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, তারপরে তুমি ফেঁসে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলল হুজুর মেয়েটা শুধু তাই নয়, মাঝে মাঝে নেশা পর্যন্ত করে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন যে এই যুগে ছেলেরাই শুধু নেশা করে না, মেয়েরাও নেশা করে। ছোট ছোট বাচ্চা মেয়েরা সিগারেট খায়। কোথায় আছেন আপনি? ছোট ছোট কচি কচি বাচ্চা ছেলেরা 12 বছর, 13 বছর, 11 বছর বয়স, যাদের মুখ থেকে এখনো দুধের গন্ধ বের হয়, তারাও দেখি সিগারেট খায়। এই দুঃখ কোথায় রাখি? ভদ্রতা নাই, আদব কায়দাও নাই। পাশ দিয়া মুরব্বি যায় না, আলেম যায় না, জালেম যায়, সেটাও ভ্রুক্ষেপ করে না। সামাজিক নৈতিক চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। এর একটাই কারণ, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন করেছে, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়েছে। ঠিক না বেঠিক? ছেলে মেয়ে সীমা লঙ্ঘনের আগে মা বাবা সীমা লঙ্ঘন করে। কেমনে? আমি যখন দেখি একজন বাবা তার সন্তানকে প্রাইভেটের জন্য ধমক দেয়, যুবক ভাইরা কষ্ট হয় তোমাদের? যখন একজন বাবাকে দেখি তার মেয়েকে কোচিং এ না গেলে ধমক দেয়, রাগ করে, বকা দেয়, কিন্তু আফসোস লাগে বাপ মুসলমান, নামও মুসলমান, কাজেও মুসলমানের প্রকাশ ঘটায়। একটা বারের জন্য বাপ ছেলেকে নামাজের জন্য বলে না, বলতে চায় না। একদিন যদি প্রাইভেটে না যায়, বাপ মেজাজ গরম করে, এত টাকা পয়সা কেন কামাই করি, রক্ত পানি করি, ঘাম ঝরাইয়া তোমার ভবিষ্যতের জন্য আমি টাকা পয়সা ব্যয় করি, লেখাপড়া করবা, মানুষের মতো মানুষ হইবা, এরপরে প্রতিষ্ঠিত হবে, এরপরে সমাজের মুখে হাসি ফুটাবে। বাবা এত কিছু দুনিয়ায় বুঝলো, অথচ বাবা একটা বারের জন্য বলে না, ও সন্তান তুমি তো মুসলমান, তোমাকে মরতে হবে। আমি আব্বা, আমারও মরা লাগবে। জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, পারবেও না। এক একজন করে দুনিয়ার থেকে বিদায় হয়। সন্তানকে দুনিয়া এত বুঝাইলেন, আখিরাত বুঝাইলেন না। বুঝতে হবে মা বাবা সীমা লঙ্ঘন করেছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? মা বাবা কি করেছে? সীমা লঙ্ঘন। এটাই আল্লাহ বলেন যে সীমা লঙ্ঘনকারী। কেন সীমা লঙ্ঘনকারী? বলে দুনিয়াকে প্রাধান্য দেয়। মেয়ে বলেছে আব্বু ঘরের টিভি লাগবে, বাবাই নিয়ে আসছে। অথচ মেয়েটা বড় হয়েছে, চাইলে বাবা একটা বোরকা আইনা দিতে পারতো, সেটাও দেয় না। ছেলেটা সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠে, বাবাই একটা বারের জন্য বলে না, ফজরের সূর্য ওঠার আগে তোমাকে নামাজ আদায় করা লাগবে। এই মাইয়ে পোলার কাছ থেকে যদি শেষ বয়সে ফিদা খান, এটা আপনার হাতের কামাই, কিচ্ছু করার নাই। কি হুজুর ঠিক না? যদি ব্যাঠিক হয় তাহলে কোন হুজুর ব্যাঠিক? একজন আইছে, হুজুর আমার একটা তাবিজ দেন। কিসের তাবিজ?
বলে স্ত্রী কথা শোনে না। বিয়ের বয়স কত? 23 বছর। ঘরে শান্তি আছে নাই? দুইজনে দুই বিছানায় ঘুমাই। মারহাবা। এই তো কয়েকদিন আগে যমুনা টিভি নিউজ করলো, দেখলাম। যদি উল্টা পাল্টা করে ফাহে ফাহে দুই একটা ভালো করে। সেখানে দেখলাম যে স্ত্রী স্বামীকে অফার করেছে যে আমাকে জন্মদিনে তুমি কি গিফট করবে, জন্মদিনে কি গিফট করবে। স্বামী বলতেছে কি গিফট করব, গিফট করার কি আছে আমার কাছে, যাও তোমার জন্য একটা একগোছা ফুল নিয়ে আসবো। তোর ফুলের গুল্লি মারি। এরকম ফুল স্কুল লাইফে কতজনে আমার দিছে, হুঙ্গে হুঙ্গে হালায় দিছি গা। ঠিক না বা ঠিক? ঠিক কথা এটি। ও এই কাম বহুত ফুল পাইছো আগে? কহ পাইছি না। কি মনে করছো তুমি? তোমার মতো অগাল লাগে বিয়ে করে কি জীবনটা বিশেষ করে লাগছে নাকি? আমি বহুত ফুল পাইছি, তাও তোমার লাগাইছি গা আমি। আছে না নাই? আছে। যুবক ভাইয়েরা সোজা হয়ে যাও, দিনের রাস্তায় আসো, শান্তি বাবা। এবার স্বামী স্ত্রীকে বলতেছে যে কি চাও তুমি জন্মদিন উপলক্ষে? যাও, আমার এক বুক ভালোবাসা তোমাকে দিলাম। তোর ভালোবাসার গুল্লি মারি। এর মালকা ভালোবাসার দরকার নাই আমার। চাও কি তুমি? বলে আমাকে তুমি দুবাই ঘুরতে নিয়ে যাবে। কোথায়? দুবাই। দুবাই টুঙ্গিবাড়ি যাওয়ার ভাড়া নাই, আবার দুবাই। রাগ করতেছেন আপনারা? বাস্তব কথা। দিনদারি না থাকলে ওই যে বললাম ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। স্বামী যখন বলল সরি, মাফ চাই, তো সরির গুল্লি মারি। কিছু সরি, দুবাইতে নিয়ে যাবে, আমার সাথে কমিটমেন্ট করো। ওরে শিক্ষিতর কপালে জুতা মারি, কমিটমেন্টের খেতা মারি তোর। স্ত্রী যখন স্বামীকে বারবার বলতে আছে দুবাইতে নিয়ে যাবে, কবে? তাড়াতাড়ি ভিসা লাগাও, দুবাই যাব ঘুরতে। যদি তুমি না নাও তাহলে আমি আরেকজনের সাথে যাব। মারহাবা। আর জোরে আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা আমার উপরে রাগ করবেন না। পত্রিকায় দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পেয়ে যাবেন। স্ত্রী ক্ষিপ্ত হয়ে, উত্তেজিত হয়ে স্বামীর বুকের উপরে একটা ডুসা মারছে। এমন জোরে মারছে, জায়গায় কাইতে পড়ছে, দম বাইরে গেছে। আজরাইল চিন্তা করে বয়াতে গেল, আপনি জাগা বুড়োতে মার্জন খাইছো তো আমার আল্লাহর কাছে যাব, মরে গেছে গা। আহারে, পত্রিকায় যখন তাকাইলাম দেখলাম, আফসোস করলাম, 2-4 জন বসে বসে কি হচ্ছে এগুলো? এগুলো হচ্ছেটা কি? একটাই কারণ, ঘরের ভিতরে যদি দিনদারি না থাকে, কসম আল্লাহর, পুরা ঘরটা তখন শয়তান নিয়ন্ত্রণ করে। যুবক ভাইরা, মুখে হাসি থাকবে না বাবা যদি একটা খবিস মার্কা বউ ঘরে আহে। বুঝবা তোমার মোটামুটি প্যারার উপরে রাখবে। কথা কন না কা? এজন্য যুবকদেরকে আমি পরামর্শ দেই, টাকা পয়সা যাই কামাই করো, এক্সট্রা কিছু আলাদা ব্যালেন্স গোপনে রাখবে। কেউ দেখবে না, কেউ জানবে না, জানবে একজন, তিনি হলেন কে? কারণ বিবাহ করার পরে তোমার মন মানসিকতা একটু হইলেও চেঞ্জ হবে। তোমার স্ত্রী তোমাকে বলবে যে আমাদের ভবিষ্যৎ আছে না, বাচ্চা কাচ্চা দিয়ে একটা আইলে তো কথাই নাই, মনে হয় হেরাই সব। অথচ তোমার উপরে তোমার বাবার হক, তোমার মায়ের হক, তোমার বোনের হক, তোমার ভাগিনার হক, তোমার ভাতিজার হক, তারা তো তোমার দিকে তাকায় আছে। আমি যেমন বাসায় গেলে আমার ভাগিনারা, ওই কোন দিন জানি মক্কা হাউজিং এ ওয়াজে গেছি, ফোন দিছে আমার ছোট ভাই, ও তো হেফজ শেষ করছে, কাফিয়ায় পড়ে, ভালো ছাত্র। একদিনের ছুটি নিয়ে বাসায় আসছে, বলতেছে 2 ভাগনারা নিয়ে একটু ওয়াজে আইতে চাই। ফোনে আমি এমন ধমক মারছি, ডরে ফোন কাইটা দিছে। লেখাপড়া করবি কিসের, আবার বয়ানে আসবি, লেখাপড়া চালায়া যাও। যখন আমি বয়ানে বসলাম, পরে শুনলাম বোনের মুখ থেকে যে 2টা ভাগিনা বাহানা ধরছে যে মামার বয়ান শুনবে। মোবাইলে দেখে হয় না, ডাইরেক্ট বয়া বয়া শুনবে। পরে ছোট মামাকে চাপ দিয়ে 3 জনে আসছে, ওই মাঠের কিনারায় চুপচাপ বয়া পড়ছে। বয়ান শেষ হওয়ার পরে যখন চলে আসতেছি, পিছনে তাকায় দেখলাম ভাগিনাগুলো আস্তে আস্তে আসতেছে। কলিজার ভিতরে কামড় মারছে, মনে চাইতেছে ভাগিনার মুখ কপালে একটা চুমা দিয়া যদি 100 টাকা এখন দিতে পারতাম, বড় খুশি হয়ে যেত।
যদিও তখন দেই নাই, পরবর্তীতে ওর মাকে ডেকে খবর দিয়ে কিছু হাদিয়া দিলাম, যা ভাগিনাদেরকে কিনে দাও। বিশ্বাস করেন, আপনার উপরে আপনার ভাগিনার দায়িত্ব আছে, কারণ আপনি মামা, আপনি চাচা, আপনার ছোট ছোট 2-3টা ভাতিজা আছে, ওরা আপনার দিকে তাকায়া থাকে। ওই যে গ্রামে একটা বোন বিবাহ দিছেন, রাত্রিবেলা তো বোন চোখের পানি দিয়া বালিশ ভিজায়। ভাই তো অনেক বড় লোক হয়ে গেছে, একটা বার যদি একটু দেখতে আসতো, কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। এত ব্যস্ত মানুষ দেখতেও যেতে পারেন না, এজন্য এক্সট্রা কিছু গোপনে টাকা পয়সা রাখবেন, ওটা গোপনে গোপনে নিজের আত্মীয় স্বজনদের জন্য খরচ করবেন। আপনার রব গোপনে আপনাকে আর এক দিক থেকে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আমার এই অভ্যাসটা আছে, আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত আত্মীয় স্বজনের জন্য একটু হইল খরচের হাত বাড়ায় দিবেন, আপনার রব আপনার উপরে রহমতের হাত তত বাড়ায় দিবে। আর যদি মাস শেষ হওয়ার আগে মোটামুটি বেতনটা পাইয়া বোর হাতে দিয়ে দেন, ধরো 25,000 দিলাম, 500 টাকা নেওয়ার সময় ফকিরের মতো হাত পাতা লাগবে। দেও তুমি, এত টাকা দিয়ে করো কি তুমি? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ আছে না? এই মাইয়ে বলা 2-3টা জন্মতেছে, এগো দেখবে কেডা? আপনার মনে চাইতে আছে আপনার বোনের জন্য একটা 3 পিস কিনে দিতে। আপনার বোন জামাই বিপদে পড়ছে, অসুস্থ, টাকা আপনার আছে, 5,000 টাকা দিতে মনে চায়, স্ত্রীর কাছে হাত পাতলে দিবে না, চেহারা আর দিকে ফিরায়া আলাদা একটা বয়ান দিয়ে আপনারে থামায়া দিবে। মুসলমান মা বোনেরা, ভালো করে শুনে নেন, আপনারাও স্বামীদেরকে একটু স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবেন। আপনারাও যদি বলেন তোমার মা বাবার জন্য করো, তোমার বোনের জন্য করো, বিশ্বাস করেন স্বামীর কলিজার ভিতরে স্ত্রীর মহব্বত বেড়ে যাবে। এটা আলহামদুলিল্লাহ আমার অভ্যাস আছে। আমি টেস্ট করে দেখি সে কেমন কি চায়, আগেই জানায় দিছি, যা আল্লাহ আমারে দেয় 9-6 করবা আগে অন্য জায়গায় সেভ হয়ে যাইবে। এরপরে সোজা হয়ে গেছে, কাকা কোনো টেনশন নাই, যাইবে খালি খরচ করুম। যত করবা তত বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বয়ান করেন 10টা নসিহত, হাদিসে আসছে। এর ভিতরে 1 নম্বরের বয়ান, ও মুআজ ইবনে জাবাল, তোমাকে যদি আগুন দিয়া পুড়ে ফেলানো হয়, তারপরেও তুমি আল্লাহ বাদে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করবে না। 2 নম্বরে, মা বাবার সাথে বেয়াদবি করবা না। যেমন আমার আব্বার এখন মনে চায় কিছু টাকার দরকার, কথার কথা, এখন আমার টাকা পয়সা লেনদেন হিসাব নিকাশ সব যদি আমার স্ত্রী জানে, বাবার কাছে কিছু দিতে গেলে স্ত্রীর কাছে জবাবদিহি করা লাগবে, দিতে চাবে না। আমি জানি আমার আব্বার মনে চায় তার 5,000 টাকা হইলে বেশি খুশি হয়, কারণ তার কাছে তো আরো 8-10টা নাতি আছে, ওদের বাড়িতে গেলে মনে চায় কিছু নিতে। কথা ঠিক না ঠিক? যারা মুরব্বী হয়ে গেছেন তারা বুঝেন, পকেটে টাকা যদি না থাকে কষ্ট লাগে অনেক। এজন্য সন্তানের দায়িত্ব বাবার পকেটে গোপনে কিছু ঢুকায়া দেওয়া। আল্লাহু আকবার। মা বোনদের জন্য সুসংবাদ, ও মা বোনেরা শুনে নেন, আপনারা হলেন খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আপনাদের আইডল, আপনাদের আইকন হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্তমান নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলিং, এদের চরিত্রের ভিতরে নাপাক আছে। এদের চরিত্র ফলো করবেন, জীবনটা অশান্তিতে কাটবে। আর বড় বড় মনীষী মহিলাদের জীবনী পড়বেন, জীবনটা অনেক সুন্দর পুত ও পবিত্র ভাবে কাটবে। আল্লাহর রাসূল বলেন মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। ওই যে বলতেছিলাম, শুনে আপনারে, বিয়ে করছে 23 বছর, শান্তি নাই, হুজুর তাবিজ দেন, মনে আছে আপনাদের? কি দেন? তাবিজ দেন। আমি বললাম, ভাই তাবিজের অ্যাকশন কমে গেছে, এখন আর দিতে পারি না, আগেও দেই না এখনো দেই না, অ্যাকশন নাই গে। এটা তো কিসে অ্যাকশন আছে? আমি ইট এনে দেন, ইট পরে দুমু গলায় ঝুলায় রাখবেন কা, শান্তি পাই যাবেন কা? কাজের মজা নিতেছেন আমার লাগে? আরে মজা না মিয়া, বাস্তব কথা কইতেছি আপনারে। কে লেগে শান্তি নাই? ঘরে ঢোকার সময় সালাম দেন, কয় মুইও দেই নাই, মোর আব্বাইও দেয় নাই। আব্বাইও কোনদিন ঘরে ঢোকার সময় সালাম দেয় নাই, মুই পোলা করতে দিব। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরে সালাম সারা আগে ঢুকে, সেই ঘরে ব্যক্তি ঢোকার আগে শয়তান ঢুকে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইেন, হাদিস তো এটা মামুবাড়ির কথা না। আপনি আপনার ঘরে ঢুকবেন, আগে কি দিবেন? হ্যাঁ সালাম দিবেন। আপনি কেন সালাম দেন না?
সালাম মানে কি বলেন সবাই? আরে রহমত বরকত আসলি তো শান্তি দিবেন কে? শান্তি, সালাম, শান্তি। রব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর একটু সুন্দর করে জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে সর্বপ্রথম রব্বুল আলামিন সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি বললাম ভাই ঘরে ঢোকার সময় সালাম দিবেন। কোন পুরুষ যদি ঘরে ঢোকার সময় সালাম দেয় তার জন্য রহমতের দরওয়াজা খুলে দিবেন কে? খানা খাওয়ার সময় ডান হাত দিবেন, আগে ধুইবেন, দস্তারখানা বিছাবেন, এরপরে লোকমা মুখে দেওয়ার আগে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। জানতে চাই খাবারের ভিতরে বরকত দিবেন কে? স্ত্রীর সাথে মাঝে মাঝে এক প্লেটে খাবার খাবেন, ঘুমাই না এক বিছানায়, আবার খাও না এক প্লেটে। ওরে সুবহানাল্লাহ, কয় কি মোল্লায়? এক প্লেটে স্ত্রীর সাথে খাবার খাওয়া সুন্নাহ। এক গ্লাসে মুখ লাগায়া দুইজনে খাবার খাবেন, তার মানে আপনার স্ত্রী যেখান থেকে মুখ লাগায় পানি খেয়েছে আপনিও খান, বরেন বরকত বাড়ায়া দিবেন কে? চার দোকানে গেলে তো 40 জনের চায়ের মুখ আপনি খান। গাঁজাখোর, মদখোর, সুদখোর, বেঈমান, হারে হারামি, বজ্জাত সবাই যেই জায়গায় মুখ দেয় আপনিও তো এই জায়গায় মুখ দেন। তখন আর ঘিন লাগে না, লজ্জাও লাগে না। ঘরে বউ ওই গ্লাসে পানি করে, ঠিক না বে ঠিক? কেন সেখানে শরম লাগবে? আপনি আজকে থেকে একটা আমল করেন, বিশ্বাস করেন শান্তি পাবেন। একটা আমল বলবো আমি, বিশ্বাস করেন, লিখে রাখেন, শান্তি অনিবার্য, আসবে আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এক নম্বরে ঘরে ঢোকার সময় আপনি আগে সালাম দিবেন। কেমনে দিবেন শোনাই। ঘরে আপনার স্ত্রী থাকলে আপনি বলবেন আসসালামু আলাইকুম, কাইফা হাল, কেমন আছো? স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম, বউ তুমি কেমন আছো? এটা বলতেও যদি লজ্জা লাগে সব বাদ, আপনি এতটুকুন বলেন আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আপনার স্ত্রী এমন একটা হাসি মারবে বিবাহের পরে, ওই হাসি আপনি কোনোদিন দেখেন নাই। আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক কইলে হবে না, আমল করা লাগবে। এরপরে ঘরে যাওয়ার পরে আপনি বলবেন হাত বাড়ায় দাও, একটু মুসাফা করি, অনেক দিন তো মুসাফা করি না। বউ বলবে মুসাফা কি ভাই, ঠিক না কথা? লজ্জা পেয়ে যাবে। আবার যদি আপনি বলেন হাত বাড়াও মুসাফা করব, বিশ্বাস করেন বউ কইবে যে পোলা মাইয়া চাইয়া রইছে আমার দিকে, শরমের। ঠিক না বে ঠিক? দেখুক সমস্যা কি, আব্বাই মায়ের লাগে মুসাফা করছে, অসুবিধা কি? ভালো জিনিস তো, প্র্যাকটিস ছিল না, আমল ঘরে না, এই জন্য হঠাৎ চায়া দেখলে একটু কি কি হইতেছে কি হেনে। এরপরে আপনার স্ত্রী যদি হাত বাড়াইতে না চায়, যদি বাচ্চা কাচ্চা থাকে দরকার নাই, শরম পাইলে আলাদা এক্সট্রা ভাবে হাত বাড়ান। যখন সবাই ঘুমিয়ে যাবে আপনি বলেন হাত বাড়াও, মুসাফা করি, সওয়াব আছে, যত ঘষো তত নেকি আছে না নাই? এরপরে হাত যখন লজ্জায় বাড়াতে চাবেন আপনি টাই নজর কইরা হাত ছুটান। এরপরে হাতের ভিতরে 50 টাকা ঢুকায়া দিয়া বলবেন সকালবেলা লিপস্টিক কিনে ঠোঁটে ঘষবা। খুশি না বেজা? খুশি। মহিলারা কা হুজুর ভালো করে কোন, শান্তি আসবে, রহমত আসবে, বরকতের দরওয়াজা খুলে দিবেন কে? আর ঘরে গিয়া যদি ক্যাডর ক্যাডর করেন শান্তি আসবে না। ঘরে যাওয়ার লগে লগেই কুদ্দুসের মা বাদ দে, আপনার বউ কইবে কি জানেন? গোলামের ফু, হারা জীবন জ্বালাইছে, মরা পর্যন্ত জ্বালাবি, তুই লইয়ে খা। ঠিক না বে ঠিক? এইরকমই হচ্ছে ঘরগুলার থেকে, এরকমই চলতেছে। 98% ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে বাচ্চারা মোটামুটি মেন্টালিং ভাবে অসুস্থ হয়ে পড়ে। যত আমার মোবাইলটা একটু চেক করেন না আপনি, শত শত নয় হাজার হাজার মেসেজ, হুজুর আব্বা আম্মা ঝগড়া, এমন ঝগড়া, ওরে সুবহানাল্লাহ, ফিরাইতে পারি না। আমি কোন দলে যাবো? আমি কি তুই আমার দলে আয়? কমু কি কম আছে না নাই? চলতেছে। একটা আমল করেন, ঘরে গেলে আগে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। সালামটাও শুদ্ধ করে দিবেন, ওই অশুদ্ধ সালাম না, শুদ্ধ করে। কিছু আছে অশুদ্ধ সালাম দেয়, চাম আলাইকুম, না এটা বলা যাবে না, আসসালামু আলাইকুম, শুদ্ধ করে সালাম দিবেন।
মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, অনেক কথাই বললাম ডানে বামে, শান্তি যদি পেতে চান দুনিয়াকে প্রাধান্য কম দিবেন, প্রাধান্য দিতে হবে একজনকে, তিনি হলেন কে? আল্লাহকে একটু টাইম দেন, তাকে একটু কাছে নেন, আল্লাহকে সময় দেন, তার হুকুমগুলোকে একটু শ্রদ্ধা করেন, সম্মান করেন, বিশ্বাস করেন আপনি পদে পদে শান্তি পাবেন। আজান হয়ে গেছে, সব কাজ করে, তুমি বিড়ি খাও, খাও বিড়ি, অসুবিধা নাই। জিনা করো, করো জিনা, অসুবিধা নাই, করতে থাকো, এক সময় ছেড়ে দিবে। সুদ খাও, খাইতে থাকো, তারপরেও তুমি নামাজ পড়ো, তারপরেও নামাজ পড়ো, তারপরেও মসজিদে যাও, এক সময় খারাপ কাজ ছেড়ে দিয়ে নামাজ তোমাকে আল্লাহর জন্য কবুল করে নিবে। নামাজ পড়তে থাকো। হুজুর আমি বিড়ি খাই, কি নামাজ পড়ো? অবশ্যই নামাজ পড়বে। হুজুর আমি জিনা করছি, অবশ্যই তুমি নামাজ পড়বে। হুজুর আমি বখারে বন্ধু বান্ধব নিয়ে ঘুরি, অবশ্যই নামাজ পড়বে। সব পরে, নামাজ আগে, তাহলেই জান্নাতের গেট তোমার জন্য খোলা হবে। পদে পদে শান্তি পাবে, মানসিক তৃপ্ত গ্রহণ করবে, তৃপ্তির ঢেকুর গ্রহণ করবে, শান্তি পাবে, আনন্দ ফিল হবে। আমি ইশারের নামাজ পড়েছি, আল্লাহর জিম্মায় চলে গেছি, ফজর হওয়ার আগে যদি মৃত্যু হয়, আমি নামাজ অবস্থায় আল্লাহর কাছে মেহমান হয়ে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। 5 মিনিটে আমি শেষের দিকে চলে আসছি, একটা মানুষ উঠা বসা করবেন না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহরে ভয় পায়, নিজেকে গুনার কাছ থেকে ফিরায় রাখে। হাদিসে আসছে, কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যদি কোন যুবককে অফার করে, যুবক আসো তুমি আমার সাথে একটু পার্সোনাল সময় কাটাও, আর ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহর রাসূল বলেন, সে মরতে দেরি, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় তাকে স্থান দান করা হবে। আল্লাহর ভয় এমন একজন যুবকের ঘটনা আপনাকে শুনাই মাত্র 3 মিনিটে, কষ্ট হবে? আল্লাহর ভয় কাকে বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক যুবক, দেখতে অনেক সুন্দর, বাবার সয় সম্পদ আছে, 40 থেকে 42টা খেজুর গাছ আছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, ইবনুল জাওজি লেখেন উয়ুনুল হিকায়াতে, যুবক এতটাই সুন্দর ছিল যে মাঝে মাঝে মানুষ তার চেহারার দিকে তাকাইতো আর চাঁদের দিকে তাকাইতো। আল্লাহু আকবার, এতটাই সুন্দর ছিল। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? হ্যাঁ মিয়া, কিছু জানেন না আমরা, যখন মানুষ সুন্দর, মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন, আমি সবচেয়ে উত্তম অবয়ব সুন্দর করে শুধুমাত্র মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ, আর আসতে বলেন। আল্লাহ কোথাও বলেন না আমি আকাশ বানাইছি সুন্দর করে, চাঁদ বানাইছি সুন্দর করে, নদী বানাইছি সুন্দর করে, কয় না আল্লাহ। আল্লাহ কইছে মানুষটারে আমি অনেক সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন, অনেক সুন্দর মানুষ। যুবক এতটাই সুন্দর ছিল যে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল, কোনোভাবেই তার ঈমান টলমল করার সুযোগ ছিল না, কারণ যুবক একজনকে ভয় পাইতো, তিনি হলেন কে? এই যুবকের মা দুনিয়াতে নাই, শুধু বাবা বেঁচে ছিল। প্রতিদিন বাবার কাপড় চোপড়গুলা যুবক নিজের হাতে পরিষ্কার করত, নিজের হাতে কাপড়গুলা পরিষ্কার করে দিত, বাবার মাথায় জাইতুনের তেল লাগায় দিত। বাবায় প্রায় দিন বলতো, সন্তান তুমি আমার কাছে দোয়া চাও, আমি তোমার জন্য রবের কাছে দোয়া করব। বাবাই বলতো, ও সন্তান, আল্লাহর রাসূল বলেছেন কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয়, আল্লাহ নাকি তার উপরে খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন মা বাবার দোয়া বিনা পর্দায় কবুল হয়। তো আমি তোমার ব্যবহারে, তোমার আখলাকে, তোমার চরিত্রে এত খুশি, তুমি আমার কাছে দোয়া চাও, আমি তোমার জন্য রবের কাছে দোয়া করব। এবার যুবক বলতে আছে, আব্বু তুমি আমার জন্য এই দোয়াটা করো, রব্বুল আলামিন যেন আমাকে 2টা জান্নাতের মালিক বানায়। বাবারে বলতেছে, বাবায় মুস্কি হেসে দিয়া বলতে আছে, একটা জান্নাত কি তোমার হবে না? কয় না, হবে না, আমার 2টা জান্নাত লাগবে।
যুবক বাবারে এত ভক্ত বানায় ফেলাইছে, বাবার সাথে এত এক সম্পর্ক সখ্যতা তৈরি হয়েছে। দিল খইলা বাবায় রবের দরবারে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করতে আছে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানটারে তুমি যেদিন মৃত্যু দিবা ঈমানের সহিত মরণ দিও, আর মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায়া দিও। সন্তান পাশে দাঁড়ায় হাত তুইলা বলে আমিন, চিল্লায় চিল্লায় আমিন। বাপ বলতে আছে, ও সন্তান, আমার দিল বলতে আছে রব তোমাকে হয়তো কবুল করেছে। সন্তান বাবারে আদর যত্ন করে ভালোবেসে পায়ের নখ কাইটা দেয়, হাতের নখ কাইটা দেয়। ঘর থেকে যখন বের হয় বুড়া বাবার কপালে একটা চুমা দিয়া বের হয়। এলাকার যুবক পোলাপান বলে, তোর বাবার এত খেদমত করা লাগেনি? কয়, মা তো বেঁচে নাই, বাবারে চাইছিলাম বিবাহ করাইতে কিন্তু সে করবে না। এখন বাবার তো আপন বলতে আমি ছাড়া কেউ নাই, আমি এখনো পর্যন্ত বিবাহ করি নাই, শুধুমাত্র বাবার চেহারার দিকে তাকায়া। আমার আব্বা একা মানুষ, ঘরে থাকতে ভয় পায়, এজন্য আসরের আগে আমি ঘরে চলে আসি। নিজের হাতে বাবারে গোসল করাই, নিজের হাতে জাউগুলা গরম কইরা এরপরে লোকমা বানায় বানায় বাবারে খাওয়ায় দেই। বাবার দিল শান্ত হয়, বাবা আমার জন্য দোয়া করে। ইনি আমার আব্বা। এক সময় যখন ছোট ছিলাম আমার আব্বা আমার হাত ধইরা ধইরা খেজুর বাগানে বাগানে ঘুরাইতো। এখন আমার বাবায় ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন আমি যেমন ছোট ছিলাম, বাবার কাছে আদর যত্নে ছিলাম, বাবায় বুড়া হয়ে গেছে। আমার দায়িত্ব আমার কাছেও বাবাকে আদর যত্নে সুন্দর করে রাখা, সুন্দর করে রাখা। এই যুবক পাহাড়ি অঞ্চল দিয়ে আসা যাওয়ার পথে এক মেয়ে তাকে বারবার ডিস্টার্ব করে। যুবক, তুমি অনেক সুন্দর, তোমার ক্যারেক্টার সুন্দর, তোমার ক্যারিয়ার অনেক ভালো, অন্য কোন মেয়ের দিকে তুমি তাকাও না, বাজে কোনো নেশা তোমার নাই। আমি চাই তুমি আমার সাথে একটু পার্সোনাল সময় কাটাও। যুবক স্পষ্ট বলতে আছি, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই যার হাতে আমার জীবন। যে কোনো টাইমে হঠাৎ স্ট্রোক করে মৃত্যু দিতে পারেন কে? বসে আছি, দাঁড়ায় নাও থাকতে পারি, হঠাৎ চলে যেতে পারি। অতএব আল্লাহরে ডরাই। এই শরীরের ভিতরে কোনো বেগানা নারীর স্পর্শ নাই। আমি চাই আমার পবিত্র দেহটা একটা পবিত্র মেয়ের কাছে উপহার দিতে। মেয়েটা যখন কোনোভাবেই যুবকটাকে কাবু করতে পারল না, কিছুদিন পরে আবার মেয়েটা যুবকের পথ আটকায়া দিল। যুবক, তুমি আমাকে একটু সময় দাও। যুবক বলতে আছি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। কিছুদিন পরে মেয়েটা যুবকের হাত চেপে ধরল যাওয়ার পথে। যখনই হাত চেপে ধরল, যুবক এবার বলতে আছে, আল্লাহ, আজকে মনে হয় এই মেয়ের হাত থেকে আমি বাঁচতে পারবো না, তুমি হাতটা ছেড়ে দাও। মেয়েটা বলতে আছে, যদি আমাকে সময় না দাও তাহলে আমি সবাইকে বলবো তুমি আমাকে এখানে খারাপ কাজ করার জন্য হাত বাড়িয়েছ। তুমি মেয়ে মানুষ বললে হয়তো মানুষ শুনবে, আমি যুবক মানুষ, আমি বললে আমার কথা বিশ্বাস নাও করতে পারে। কথা ঠিক না বা ঠিক? কারণ তোমার আলগা চোখের পানি দেইগা মানুষ গইলা যাবো গা। আর আমি কদ্দুর ভালো আছি কদ্দুর খারাপ আছি মানুষ এটা বুঝবো না, ডাইরেক্ট আমার দিকে খারাপ আঙ্গুল তুলবে। এবার মেয়েটা বলতে আছে, চলো পাহাড়ি অঞ্চলের নিচের দিকে, তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাবো। যুবক বলতে আছে, তুমি আমি দুইজন, মাঝখানে কিন্তু শয়তান বসা আছে। শয়তান চাবে তোমার আমার মাঝখানে ফুসলায়া খারাপ কাজের দিকে ধাবিত করতে। আমি আল্লাহরে বড় ভয় পাই, কারণ আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। আমি আমার মায়েরে নিজের হাতে কবরে রাখছি। আমি আমার মায়ের মৃত লাশ দেখছি, চেহারা দেখছি। যেই মা বড় আদর কইরা বড় বানাইছে, সেই মাকেও আমি নিজের হাতে কবরে শোয়ায়া রাখছি। আমার আব্বাও বুড়া হয়ে গেছে, কোন সময় না জানি বাবার লাশ আমার ঘাড়ে চলে আসে। অতএব আমিও কবর পথের যাত্রী, কোন টাইমে না জানি আমার রব আমারে ধাক্কায়া কবরে ফালায়া দেয়।
সাময়িক মজা নেওয়ার প্রয়োজন নাই, সময় হোক বিবাহ শাদী করে নিব, নাসরবান্দি ছাড়তে রাজি না। যুবক এবার চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার জওয়ানিকে হিফাজত করেছি, আল্লাহু আকবার। খারাপ কাজের দিকে আমার মনটাও চাইতেছে, কারণ আমি তো রক্তে মাংসে গড়া মানুষ, কথা কন না কা? আমারও মনে চাচ্ছে, কিন্তু আল্লাহ, আমি তো জানি দুনিয়া অস্থায়ী জায়গা, কেউ থাকবে না। অতএব খারাপ কাজে জড়াবার আগে তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আমি ঈমানের সহিত মৃত্যু বরণ করতে চাই। হাদিস শরীফে আছে, বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল হয়ে যায়। যুবকের শরীরে জ্বর চলে আসছে, মেয়েটা কিছুক্ষণ হাত চেপে ধরে আর রাখতে পারে না, হাতটা ছেড়ে দিল, এত গরম শরীর। যুবকের শরীরে ঝাঁকুনি চলে আসছে, মাথা ভিমরায়া পড়ে গেছে পাহাড়ি অঞ্চলে বড় পাথরের উপরে। মেয়েটা দৃশ্য দেখার পরে ভয়েতে চলে গেছে। যুবক কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে চেহারা মুখ করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আল্লাহু আকবার। পাহাড়ি অঞ্চলের রাখালরা দৌড়ায় আসছে এর কাছে, দেখলো মৃতর দেহ পড়ে আছে, চেহারা সবুজ হয়ে আছে, মনে হইতে আছে জান্নাতি ফুল এখানে ফুটে আছে। যুবকের বাবাকে খবর দেওয়া হয়, মুরব্বী লাঠিতে ভর দিয়া 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 যুবকের কাছে আসছে। যুবকের চেহারাটা, মাথাটা বুড়া মানুষ কোলের উপরে রাখছে, কোলের উপরে রাইখা যুবকের চেহারার দিকে নিজের বাপ, নিজের আব্বা, সন্তানের চেহারাটা এরকম হাত দিয়ে আগলাইতেছে আর বলতে আছে, আল্লাহ, নিয়ে গেছো আমার সন্তান রে, আফসোস নাই, আমি যে দোয়া করছিলাম দুইটা জান্নাতের মালিক বানাবা, সেটা তুমি আমার দোয়াটা বৃথা দিও না রে আল্লাহ। সন্তানের লাশ দাফন করা হয়, লাশ কবরে রাখার পর এই মুরব্বী চোখের পানি ছেড়ে কানতে কানতে চলে গেল মসজিদে নববীতে, আল্লাহু আকবার। দীর্ঘ পথ অতিক্রম করার পর মসজিদে নববীতে যাইতেছে, গিয়া দেখলো হযরত ওমর এক রাকাত শেষ করেছে। দ্বিতীয় রাকাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুমাযা তেলাওয়াত করতেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। তেলাওয়াত করতে আছে, নামাজের ভিতরে হযরত ওমর কেঁদে দিয়েছে। বাইতুল্লাহ যারা গেছেন দেখবেন ইমাম সাহেবেরা নামাজের ভিতরে কোরআনের তরজমা বুঝে, তাফসীর বুঝে, অর্থ বুঝে, নামাজের ভিতরে তারাও কান্দে। মুসল্লিরাও নামাজে চোখের অশ্রু ঝরায়, তারাও কাঁদে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর কানে আওয়াজ পাইতে আছে, বাচ্চাদের মতো কে যেন নাক টানতেছে। হযরত ওমর ডানে বামে মাথা ফিরায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলো, ওই কোনায় এক মুরব্বী মাথায় একটা কালো গামছা অথবা রুমাল অথবা চাদর দিয়ে বসে বসে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়া বলতে আছে, মুরব্বী, ঘরে কি খাবার নাই? বলে খাবার আছে। কেন কাঁদেন? বলে আমার কলিজার ভিতরে ব্যথা, আমি আমার সন্তানটারে কবরে রাখছি, কেমন আছে তাও জানি না, কি অবস্থায় আছে তাও জানি না, ভয় লাগতেছে, না জানি আমার সন্তানের সাথে আমার রব কি ব্যবহারটা করে। হাদিসে আসছে, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, নাফরমান হইয়া গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, চাপের কারণে দুই পাঁজরের হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যায়। ভয় লাগতে আছে, ওমর আমার সন্তানটার প্রতি কি ব্যবহার না জানি করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তোমার সন্তান মারা গেছে, তুমি আমারে কেন বললা না? আমি তো জানাজায় অংশগ্রহণ করতাম, কারণ তোমার সন্তান বড় নেককার সন্তান। হুজুর আপনি কি সাক্ষী দিছেন? বলে আমি সাক্ষী দিছি, তোমার সন্তান নেককার সন্তান। এবার বলতে আছে, চলো তার কবরের পাশে একটু দাঁড়ায় আমি দোয়া কালাম পড়বো। আল্লাহু আকবার। বাবার কলিজাটা ভরে গেছে, যে আমিরুল মুমিনিন হযরত ওমর আমার সন্তানের কবরের পাশে দাঁড়াবে। এবার হযরত ওমর সন্তানের কবরের পাশে দাঁড়ায়া আমি যেই আয়াত তেলাওয়াত করলাম এটাই পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর ডরে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ কায়ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতে, তাকে একটা জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। এই আয়াত যখন তেলাওয়াত করল, আল্লাহর কি কুদরত, মৃতকে আল্লাহ জীবিত করতে পারে, কাউকে আল্লাহ কবরে নিয়ে যায়, আবার কাউকে মায়ের পেট থেকে দুনিয়াতে আনে, সব কিছু একজন করার যোগ্যতা রাখেন, তিনি হলেন কে? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে যুবকের কণ্ঠে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর, আপনি মনে করেছেন রব বুঝি আমাকে একটা জান্নাত দিছে? না না, রব্বে কারীম বাবার দোয়া কবুল করেছে, গুনার কারণে নিজেকে বাঁচায় রাখছে, এজন্য দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে। বাবা আওয়াজটা শোনার পরে হযরত ওমরকে জড়ায়া ধইরা বলতে আছে, আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমাকে দিছো, যেই সন্তান দুনিয়ায় থাইকা তোমার ভয় নিয়ে কবরে গেছে। এখানে অনেক সন্তান আছে যে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, ঘরে গিয়া দেখবে বাবার বিছানা পড়ে আছে, মায়ের বিছানা পড়ে আছে। যুবক ভাইয়েরা, তুমি আমার বয়সে যদি ছোট হয়ে থাকো, তোমার পায়ে ধরতে রাজি, দুইটা জিনিস কখনোই ছাড়বা না। এক নম্বরে নামাজ ছাড়বা না, দুই নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। স্ত্রী যদি চলেও যায়, চেষ্টা করবা বুঝায়া মিল রাখার জন্য। স্ত্রীকে খুশি করতে গিয়া মা যেন তোমার থেকে দূরে চলে না যায়, দূরে চলে না যায়। মা হলো পাওয়ার হাউস, বড় দামি সম্পদ। মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজতে থাকো। জান্নাত রাইখা দিছে আল্লাহ ওই বুড়ি মা বাবার পায়ের নিচে। এজন্য এই মজমায় এমন কেউ কি আছেন যে মা বাবা নাই, আব্বা আম্মার জন্য